বাবাজিরা আমার, খারাপ লেগেছে কিনা? আপনাদের ভালো লাগছে কিনা? ভালো কেন লাগবে না? ওলির প্রশংসা, নবীর প্রশংসা, আউলিয়া কেরামের প্রশংসা, মা বাবার খেদমত। বাবাজিরা আমার, কোন নবীর উম্মত হয়েছি আপনাদের তো জানা নাই। কোন নবীর উম্মত হইলাম, কি কারণে এখানে বসে আছি, একটু যদি অনুধাবন করেন কেমন নবীর উম্মত হয়েছেন আপনি, কেমন নবীর উম্মত হইলা রে মুমিন। ও মুসলমান আমার বন্ধুরা, আমার বাবাজিরা, ও আমার পর্দানিশী মা বোনেরা, কেমন নবীর উম্মত। এমন একজন নূর নবী, জিন্দা নবী, মায়ার নবী, রহমতের নবী, এমন একজন নবীজি পাইলাম যেই নবীজির উসিলা দিয়ে 90 থেকে 80 বছর অথবা 100 থেকে 120 বছর, যত বছর আপনার হন না কেন, শুধুমাত্র নূরে মুস্তফা, নূরের উসিলা দিয়ে যদি আরশ আল্লাহ দুইটা হাত বাড়াইয়া দেন, আপনার 100 বছরের জীবনের গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর নূরের ইজ্জতে বরকতে মুহূর্তের মধ্যে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীর মাঝে যত আলেম এসেছে, যত মুফতি, মুহাদ্দিস, হুফাজুল কোরআন, যত অধ্যক্ষ, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, যত আলেম আছে, আলেম মানে ইলম ও আমলের সমন্বয়ে একজন মুহাক্কিক আলেম, ইলম ও আমলের সমন্বয়ে একজন আলেম। চা দোকানে বসে বসে অনেক বড় বড় ফতোয়া দেয়, কথা বলেন ঠিক কিনা? চা দোকানে বসে বসে অনেক বড় বড় ফতোয়া দেয়, চা দোকানে বসে বসে ওয়াজ করে, বাম হাতে সিগারেট টানে, ডান হাতে চা, অথবা ডান হাতে সিগারেট টানে, বাম হাতে চা। আছে না নাই? আসেনি? চা দোকানে বসে বসে হুজুরদের সমালোচনা, পীর সাহেবের সমালোচনা, মাদ্রাসার সমালোচনা, অমুকের সমালোচনা, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শোনো, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। পৃথিবীর মাঝে এমন একটা গুনাহ আছে, যেই গুনাহটা গীবাত, এই গীবাতটা তুমি যদি একবার করো, এই গীবাতটা জিনার চাইতে আরো বেশি ভয়ঙ্কর মালিকের দরবারে। তোমার কাছে যদি তোমার আপন মৃত ভাইয়ের শরীর থেকে গোশত দেওয়া হয়, তুমি যেমন ভাবে অপছন্দ করবা, তার চাইতে হাজার গুণ ভয়ঙ্কর, জিনার চাইতে হাজার গুণ ভয়ঙ্কর গীবাত করা। আজ থেকে আমাদের ওয়াদা করতে হবে, আমাদের আজ থেকে সকল প্রকারের গীবাত গুলো ছেড়ে দিতে হবে। জোরে কান, আমরা পারবো কি পারবো না? পারবো কি না? সকলে বলি ইনশাআল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি গীবাত ওনার এক মুসল্লি করে। উনি যখন এই সংবাদটা পাইছে, এই সংবাদটা পাইয়া কিছু মিষ্টি হাদিয়া ওনার বাড়িতে পাঠায়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আবার ছুটে আসছে, ও হুজুর, আমি প্রতিদিন আপনার গীবত করি দোকানে বসে, চায়ের দোকানে, বিভিন্ন জায়গায়, আর আপনি আমার বাড়িতে মিষ্টি পাঠাইয়া দিয়েছেন, আমি আপনার প্রতি সন্তুষ্ট, কিন্তু মিষ্টিটা কেন পাঠাইলেন? হুজুর জানাচ্ছে, ইমামে আজম আবু হানিফা তিনি জানাচ্ছে, মিষ্টিটা এজন্য পাঠাইলাম, তুমি যে আমার নামে গীবত করো, আমার সমস্ত গুনাহগুলো তোমার কাছে চলে যায়। যদি কোনো ভুল ত্রুটি বিচ্ছেদ থাকে আমার জীবনে, সকল কিছু তোমার কাঁধে ট্রান্সফার হয়ে যায়, আমি পরিপূর্ণ পাপ মুক্ত থাকতে পারি। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা আল্লাহু আকবার। বাবাজিরা আমার, নবীর উম্মত হয়েছি। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন নবীর উম্মত হওয়ার জন্য, মাবুদ ও প্রাণের আল্লাহ, ঈসা বানাইলা, এমন একজন নবী বানাইছ, কিন্তু কিতাব খুলে দেখতে পাই শেষ জামানায় এমন একজন নবী আসবে, যেই নবীজির উম্মতদেরকে এমন সুপ্রিম পাওয়ার দেওয়া হইবে, ওই উম্মতের মর্যাদা আমি ঈসা কেন 1,24,000 মাপন করে 2,36,000 নবী রাসূলের চাইতো মর্যাদায় বেশি সম্মানিত হবে। শেষ জামানা, আখিরি জামানায় নূর নবীজির গুনাহগার উম্মতের মর্যাদা সবচেয়ে বেশি। জোরে গান সুবহানাল্লাহ।
আমি ঈসাকে যদি ঈসা না বানাইয়া আখিরি জামানার নূর নবীজির উম্মত হিসাবে কবুল করতা, আমার জীবনটা ধন্য হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ঈসা, তুমি যেহেতু এই দোয়া আমার কাছে করেছো, ফরিয়াদ করেছো, আমি আল্লাহ তোমার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করলাম। কিয়ামতের পূর্বে তুমি ঈসাকে আমি আমার হাবিবুল্লাহর উম্মত বানাইয়া আরেকবার দুনিয়ার জমিনে পাঠাইবো। জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান আল্লাহু আকবার। আমার জীবন বিপলে, আরে সোনার জীবন বিপলে, নবী গো আপনায় না পাইলে আমার জীবন বিপলে, আরে সোনার জীবন বিপলে, নবী গো আপনায় না পাইলে। জোরে কোন ঠিক কিনা? আমাদের জীবনে যদি নবী না দেখি, আমাদের জীবনে যদি নবী কেমন, নবীর নূর কেমন, রওজা মুবারক শরীফ দেখতে কেমন, সবুজ গম্বুজ দেখতে কেমন, নবীর নূরানি দিদার মুবারক দেখতে কেমন, আমরা গুনাহগার উম্মত হয়ে যদি রাসূলের দিদার না পাই, ওলিয়া উলিয়ার সুবাদ যদি না পাই, আমাদের জীবনের এক পয়সার মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এমন হাজারো আশিক আছে, এমন হাজারো আশিক আছে নবীকে এমন পরিমাণে ভালোবাসে, এমন পরিমাণে ভালোবাসে, ভালোবাসার কারণে, দুরূদ পড়ার কারণে, মিলাদ পড়ার কারণে চোখ থেকে যখন পানিগুলো ঝরে ঝরে পড়ে, নবীজি জানায় দেয়, ও আমার উম্মত, তুই যেহেতু চোখের পানি ছেড়ে ছেড়ে আমি নবীর শানে দুরূদ পড়ছস, আমি নবীর শানে মিলাদ পড়েছো, আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে গেছে, তুই পৃথিবীর যেই জায়গায় থাকুক না কেন, আমি রাসূল সশরীরে তোর সাথে দিদার দিয়ে তোর অন্ধকার ঘরকে উজালা করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলের দিদার পাইতে চাই কি চাই না? দুই হাত তুলে দেখা চাই কি চাই না? জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজিরা আমার, কেমন নবীর উম্মত হইলাম। পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছে, পৃথিবীর জমিনে শুরু থেকে আজ পর্যন্ত যত মানব দানব জিন যত প্রাণী এসেছে, সকল প্রাণী যদি এক কাতারে দাঁড়ায়া যায়, সকল প্রাণীদের হাতে যদি পৃথিবীর মাঝে যত বৃক্ষরাজি আছে, পৃথিবীর মাঝে যত গাছ আছে, গাছপালা আছে, যত বৃক্ষরাজি আছে, সমস্ত বৃক্ষগুলোকে যদি দিয়া কালি বানানো হয়, সমস্ত বৃক্ষগুলোকে দিয়া যদি কলম বানানো হয়, এই কলম দিয়া যদি তার হাতে দেওয়া হয়, সমস্ত মানুষের হাতে, আর পৃথিবীর মাঝে যত পানি আছে, যত নদ নদী খাল বিল আছে, সমস্ত পানিগুলো দিয়া যদি কালি বানানো হয়, এই কালি দিয়া আর ওই গাছগুলোকে কলম বানাইয়া, এই কলম দিয়া পানি দিয়া যদি আমার আপনার নবীর সম্মান বর্ণনা করা শুরু হয়, কিয়ামত হয়ে যাবে। কখনো নবীর শানের এক কিনারাও পর্যন্ত বর্ণনা করে শেষ করা যাবে না। জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান আল্লাহু আকবার। নবীর শান এত বেশি। আর বর্তমান জমানার আমার যে সমস্ত মা বোনেরা, যেই সমস্ত মা বোনেরা তিনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠায়, আমি মনে করি তিনারাই হক। কথা বলেন ঠিক কিনা? কারণ মা বোনদের উচিত, বর্তমান সময় খারাপ, সিচুয়েশন খারাপ, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় লেখাপড়া করানো দরকার, কোরআনে হাফেজ বানানো দরকার। কারণ কোরআনে হাফেজেরা এত দামি, এত দামি যে একজন মাদ্রাসা ছাত্র যেই রাস্তা দিয়ে হাঁটে, ওই মাদ্রাসা ছাত্রের পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? নূরের ফেরেশতারা নূরের পাখা একজন তলবুল ইলমের পায়ের নিচে বিছায়া দেয়। শুধু তাই নয়, একজন তলবুল ইলম যে রাস্তা দিয়ে হাঁটে, তার জন্য জমিন থেকে আসমান পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত, সমুদ্রের তলদেশ পর্যন্ত, গর্তের পিপিলিকা পর্যন্ত, একজন ছাত্রের জন্য, তলবুল ইলমের জন্য, একজন আলেমের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মাগফিরাত কামনা করে। এই জন্য রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, তার চাইতে উত্তম ব্যক্তি পৃথিবীর জমিনে দ্বিতীয় আর কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আশ-শাইতানু জাতিমুন আলা কলবি ইবনি আদম ফাইযা যাকারাল্লাহা খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা রাওয়াহুল বুখারী। তোমাদের মাঝে তোমাদের অন্তরের ভিতরে শয়তান বাসা বানায়া বসে থাকে, আসন গেড়ে বসে থাকে। তোমরা যদি মাওলার জিকির করো তখন শয়তান এই আসন ভাঙা শয়তান দূরে ফলায়া যায়, দূরে সরে যায়। আর যদি তোমরা আল্লাহর জিকির না করো, আল্লাহকে যদি স্মরণ না করো, তাহলে তোমাদেরকে ওয়াসওয়াসা দিতে দিতে তোমাদেরকে গাফেল করে রাখে। এই জন্য সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করতে হবে। বাবাজিরা আমার, পৃথিবীর জমিনে আমরা 3 দিনের জন্য আসলাম, একদিন চলে গেল, আরেকদিন চলতেছে। বর্তমানে যেটা চলে, সামনে আরেকদিন হায়াতে পাবো তার কোনো গ্যারান্টি নাই। আজকে মাহফিলের উসিলায়, আজকে এত সুন্দর বেহেশতের বাগানের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের জীবনের গুনাহগুলো যেন মাফ করে দেয়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ মেরে বলেন না আল্লাহু আকবার। 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। বাজান ভাই আমার, কোন ভাষায় বলবো ওই ভাষাটাই খুঁজে পাচ্ছি না। এমন একটা প্রেমের বাগান সাজিয়েছেন আমার মাথার তাজ, হাজারো উস্তাদের মাথার তাজ, হাজারো হাফেজের মাথার তাজ, নয়নের মণি আমার বাজান রফিকুল ইসলাম আল কাদরি সাহেব মাদ্দাজিল্লুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে উচ্চ আওয়াজে বলেন আমিন। আর একটু আওয়াজ মেরে বলেন আমিন। আমার বাজানের কষ্টের ফসল বলতে পারেন আমি গুনাহগার আপনাদের সামনে। আল্লাহ পাক কবুল করেছে, আমার বাজান আমার জন্য দোয়া করেছে। গভীর রজনীতে একদা আমি আমার বাজানের পা ধরে বললাম, ও বাবা, ও আমার হুজুর, আমার খালি বুকটা কাঁপে, মানুষের সামনে গেলে কথা বলতে পারি না। মানুষ যখন আমার সামনে দাঁড়ায় যায় তখন আমার হাঁটু কাঁপে, হাত কাঁপে, পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীর কাঁপে। হুজুর, ও হুজুর, আমার জন্য আপনি একটু দোয়া করেন। হুজুর আমার বুকের মধ্যে একটা হাত দিয়া থাপড় দিয়া মাথার মধ্যে থাপড় দিয়া কয়, বাবা যাও, তুমি বেশি বেশি দুরূদ শরীফ পড়বা, উস্তাদদেরকে সম্মান করবা, পৃথিবীর মাঝে যতদিন বেঁচে থাকবা খোদার কসম কখনো তোমার বুক কাঁপবে না, হাত কাঁপবে না, পাও কাঁপবে না। সেই থেকে আজ পর্যন্ত হাজার হাজার মানুষ যদি আমি গুনাহগারের সামনে থাকে, আমি আমার উস্তাদের দোয়ার বরকতে, আমার মা বাবার দোয়ার বরকতে আমার একটু হাত পা কাঁপে না, বুক কাঁপে না। জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার বাবারা, আজকে যেই মাহফিলে আসছেন আপনাদেরকে কেউ এখানে বেঁধে আনে নাই, কথা বলেন ঠিক কিনা? খবর দিয়া বাইন্দা হাতে পায়ে শিকল লাগাইয়া এই মাহফিল পর্যন্ত আপনাদেরকে একজন কেউ আনে নাই। আমি যেটা বুঝতে পেরেছি, বুঝা গেল আপনাদের অন্তরে রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা, ওলিয়া উলিয়া কেরামের প্রেম, ওলিয়া উলিয়া কেরামের ভালোবাসা, ডক্টর আহমদ ইয়ারি কাবলা হুজুরের কাবলার ভালোবাসা প্রেম লইয়া, শাহপুরি কাবলা হুজুরের বাবাদের দোয়া লইয়া, ওনার খেদমত লইয়া, মুহাব্বত লইয়া, 360 আউলিয়ার মুহাব্বত লইয়া, মোলা কাযিমুদ্দিন আউলিয়ার মুহাব্বত লইয়া, মা বাবার সোহবত লইয়া, খেদমত লইয়া মাহফিলে আসছেন শুধুমাত্র নিজেকে পরিশুদ্ধ করার জন্য। নিজে যে কত বড় গুনাহগার, কত বড় পাপী এটা স্বীকার করে আল্লাহ রাসূলের দোহাই দিয়ে, ওলিয়া উলিয়া কেরামের দোহাই দিয়ে, ডক্টর আহমদ ইয়ারা বাগদাদি হুজুর কাবলার দোহাই দিয়ে মাহফিলে আসছেন। তিনাদের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জীবন যৌবনের গুনার বোঝাগুলো ক্ষমা করে দেয়। করে বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
মাবুদ কথা বলার কোনো যোগ্যতা নাই, আমি গুনাহগার নালায়েক, আমার উস্তাদ আমার পাশে বসা, আমার সামনে বামে ডানে আমার উস্তাদেরা বসা আছে। ও মাওলা, তোমার হাবিবুল্লাহর সম্মান গাই, ওলিয়া উলিয়া কেরামের সম্মান গাই। এখানে তাকায়া তাকায়া দেখতেছি একজন লোক বেঈমান এখানে বসে নাই, এখানে আসে নাই। ইমানদার আল্লাহওয়ালা নবী ওলির প্রেমে অন্তরটা ভরপুর, ওলিয়া উলিয়ার কদম ধরেছে, মা বাবার খেদমত করেছে, তারাই আজকে মাহফিলে এসে হাজিরা দিয়েছে। আল্লাহ মায়ার নজর দান করো, রহমতের নজর দান করো, তোমার নূর নবীজির উসিলায় ক্ষমা চাই। আমরা গুনাহগার হইতে পারি, লেকিন আমরা তোমার বন্ধু নূরে মুস্তাফার উম্মত। ও আল্লাহ, তোমার বন্ধু নবীজির উসিলায় আমাদের জিন্দেগির গুনাহের বোঝাগুলো একবার মাফ কইরা দাও। আল্লাহ, আজকে সাদিকুল আমিন হাশিমিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক যেই মাহফিল, হাফেজ ছাত্রদের বার্ষিক পদক উপলক্ষে এই মাদ্রাসা থেকে যত হাফেজ হয়েছে, আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত তোমার জমিনের মধ্যে কবুল কইরা আল্লাহ। ও মাওলা, আমার বাবা জানের এই যে খেদমত, আমার ওস্তাদের এই যে খেদমত, এলাকার মুরব্বীরা কষ্ট করে, মা বোনেরা খেদমত করে, মাদ্রাসার ছাত্র দেওয়ার জন্য কত আশা, অনেকের ছেলেরা ইতিমধ্যে হাফেজ হয়েছে। এই হাফেজের সুবাস সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে গো মাওলা। এই মাদ্রাসাতে যারা লেখাপড়া করে সকলকে কোরআনের পূর্ণ হাফেজ হিসেবে মাওলা তোমার দরবারে কবুল কইরা আল্লাহ। আল্লাহ দিস দল দিস মাওলা, কাইরা নিও না মক্কা মদিনা না দেখাইয়া মরণ কইরো না, সোনার মদিনা না দেখাইয়া কবর নিও না। আজকে মাহফিলের হাদিয়া সোনার মদিনায় নূর নবী, জিন্দা নবী, মায়ার নবী, রহমতের নবীজির নূরানি কদম মুবারক করে কবুল কইরা আল্লাহ। আজকের হাদিয়া শাহপুরের দরবার শরীফে ডক্টর আহমদ ফেয়ারা বাগদাদি হুজুর কিবলার কদমে আজকের হাদিয়া দিলাম, কবুল কইরা আল্লাহ। আজকের হাদিয়া 360 আউলিয়ার দরবারে কবুল কইরা আল্লাহ। মোল্লা কাজিমউদ্দিন আউলিয়ার কদমে কবুল কইরা আল্লাহ। 360 আউলিয়ার উসিলায় আমরা ক্ষমা চাই, আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ কইরা দাও। জানি না রে মাওলা, কখন না জানি হঠাৎ করে মালাকুল মউত হাজির হয়ে যায়। তার পূর্বে যেই নবীজির দিদার মুবারক স্বপ্নেতে একবার দেখলে জীবনের তোরে জাহান্নাম হারাম হইয়া যায়, জান্নাতুল ফিরদাউস ওয়াজিব হইয়া যায়। এমন মার নবীজির, নুরান নবীজির দিদার মুবারক আমাদের জন্য জীবনে একবার হইল কবুল কইরা আল্লাহ। আজকে মাহফিলে ও মাওলা, আজকে মাহফিলে যিনি তাশরীফ আনবেন, সভাপতিত্ব করিবেন মুফতি কাজী মুহাম্মদ সাদিকুর রহমান হাশিমি মাদ্রাজিল্লুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। তিনি আল্লাহর ওলি এবং তিনার অনেক শিষ্য, অনেক ছাত্র রয়েছে যারা আল্লাহর ওলি। এই আল্লাহর ওলির উসিলায়, হুজুর কিবলার উসিলায় আজকে মাহফিল মাওলা তোমার দরবারে কবুল কইরা আল্লাহ। যেদিন সার্বদুনিয়া মাওলা দুই নয়নে দেখাই দিয়া নূরে মুস্তাফা, জবানে ফরাইলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।